কিন্তু আজকে কসবা কোলা পাথর আমরা আমাদের মামাদেরকে নিয়ে সবাই মিলে ঘুরতে গেছি। আর যাইতে যেতে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক ছিল। আর ভিউ গুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এদিকে ওনারা সবাই ভিউ এনজয় করছে আর আমি এগুলো ক্যামেরা বন্দি করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা কিন্তু মিনি সাজেক চলে আসছি অলরেডি। আর এটা হচ্ছে মিনি সাজেকের যে পার্কিং এরিয়া, সেই পার্কিং এরিয়াতে গাড়িটা আমরা প্রথমে পার্ক করলাম। তারপর গাড়ি থেকে নেমে সবাই কাউন্টারের দিকে গেলাম। কাউন্টার থেকে টিকিট কেটে সবাই উপরে উঠবো। আর কিন্তু গাড়ির পার্কিং ফি 20 টাকাও দিতে হবে। সবাই মিলে টিকিট কাটার পর আমরা কিন্তু এখন যাচ্ছি সাজেকের সেই গেটটি খুলতে। আর গেটটি খোলার পর দেখলাম এক ভদ্রলোক আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমি কোনো গ্রহ থেকে ছুটে এসে এখানে মাত্র ল্যান্ড করলাম। ওইভাবে ওই দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল উনি। যাই হোক, কোনো কথা নাই, সোজা উপরের দিকে ওঠা যাক। আর ভিউটা অনেক সুন্দর, সূর্যটা দেখে বুঝতে পারলাম যে উপরে ভিউটা অনেক সুন্দর হবে। তো উপরে যে ভিউটা আপনাদেরকে দেখাই কেমন। আচ্ছা, তাহলে আগে উপরে যাই, তারপর আপনাদেরকে ভিউ গুলা দেখাচ্ছি। তো আমরা উপরে যাওয়াটা আপনারা একটু স্পিডে দেখেন। উপরে উঠতে কিন্তু গাইজ আমার একটু কষ্ট হচ্ছে। আমার না, সবারই কষ্ট হচ্ছে। তো আমি মামাকে বললাম, মামা এখান দিয়ে যদি আমাদের অটোটা উঠানো যাবে কিনা। তো ওনারা কেউ বলতেছে অসম্ভব, এখান দিয়ে উঠানো যাবে না। তো আমি তাদের সাথে বাজি ধরছি যে এখান দিয়ে আমি উঠাতে পারবো। আর দেখেন তারা কি বলে। তো আমি ভাবছিলাম যে প্রথমে ফার্স্টে এটা ছোট একটা টিলা বা এরিয়া, এখন দেখছি ভাই বিশাল বড় একটা এরিয়া নিয়ে পুরো সাজেকটা তৈরি করা হয়েছে। আর এটার মিনি সাজেক বলার কোনো বিষয়বস্তু বা কোনো নির্ধারিত জিনিস আমি পাই নাই যে এটাকে সাজেক বলবো। ভাই ওই জিনিসটা সাজেক, এটা অনেক উপরে। রিয়েল সাজেক হচ্ছে ওইটা অনেক উপরে, যেটা মেঘ ছুঁতে পারে মেঘের উপরে, কিন্তু এটা তো মেঘের ভাই অর্ধেক ফুটো নেয়। আর এই সাজেকের একটা বিশেষ জায়গা হলো এই বড় স্পটটা। এই স্পটে যদি আপনি ওঠেন এটার ভিতরে, এটাতে উঠে আপনি পুরো ভিউটা দেখতে পারবেন। ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত আপনারা দেখতে পারবেন। আর বিশেষ করে এই জায়গাটা ভাইরাল হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে আই লাভ কসবা লেখা। আর এই লেখাটির হাত ধরে এই মিনি সাজেকটি ভাইরাল হয়। তারপরে আরেকটা আছে ওই যে দুলনাটা দেখতে পাচ্ছেন, এই দুলনাটাই হচ্ছে ভাইরালের দ্বিতীয় কারণ। আই লাভ মিনি সাজেক আর এই দুলনা, এই দুটি যেন একটা পরাণ জুড়িয়ে যাওয়ার মতন। যেখানে বসে, যেখানে দাঁড়িয়ে ছবি না তুললেই নয়, যে দুলনাতে বসে ক্যাপশন ভিডিও না বানালেই নয়, এরকম কিছু বানাতে আসতে হবে। ভাইরাল মিনি সাজেক কসবা। গাইজ, মেন স্পট থেকে কিছু দূর নামলেই আপনারা পাবেন এক ছোট কুঁড়ে ঘরগুলো। আর নিচে নামলে পাবেন একটা রেস্টুরেন্ট, যেটা আপনারা প্রথমে ঢুকলে চোখে পড়ে। এই রেস্টুরেন্টটা মিনি সাজেকে অবস্থিত। আর বিশেষ করে এই রেস্টুরেন্টের এই ঘরগুলো আমার কাছে অনেক জোস লাগছে, মানে অনেক ভালো। গাইজ আমার মামার বসছে এখানে। মামা কি অর্ডার দেওয়া যায় বলো? জি, এখানে আছে কি তা তো আমি জানি না। এখানে অনেক কিছু আছে, এই যে দেখো এটা তো টেবিলের মধ্যে আছে। এখানে রেটও লেখা আছে, এটাই ওদের মেনু। এটা মেনু হয় কিভাবে? এটা টেবিলের চিত্র। এইখান থেকে অর্ডার দিয়ে আমার খাওয়াইতে হবে। এখানে তো সব আইটেম নাই আমার জানা আছে, মতো। সব আছে ওদের। সব আইটেম তাহলে আসলে রিসেপশনে যাই যাই দেখি। টেবিলের মধ্যে আছে। যদি রিসিপশনে থাকে তাইলে দেওয়া যায় অর্ডার। আপনি এক ওয়েটারকে জিজ্ঞাসা করেন আছে কিনা। ওয়েটার আসবে না, ওরা এখানেই দিছে। ভাই কেন আসবে না? ওয়েটার কি আসবে না অর্ডার, কেন? কি অর্ডার দেওয়া যায়? এখানে কার কাছে অর্ডার দেবো? আচ্ছা, এখানে আমি দেখতেছি এত সস্তা একটা। হ্যাঁ, না, কি সস্তা কি আছে আমি দেখতেছি। সস্তা না দামিটাই বলো না, সমস্যা কি? দামি? তাইলে সমস্যা নাই তাইলে। 200, হ্যাঁ, 20, 200, 200, 200 চিকেন রাইস। 30, চিকেন রাইস 100। খাবো। ভিউয়ার্স, আজকে মিনি সাজেক আসলাম আমার মামাদের সাথে। তো তাদের আজকে অনুভূতি জিজ্ঞাসা করবো, তাদের অনুভূতি কি মিনি সাজেক এসে। মামা, আপনার অনুভূতি কি যে সাজেক আসছেন, কেমন লাগছে? সাজেক আজকে প্রথমবার না, আরো কয়েকবার আইছি, কিন্তু এই জায়গার নাম ছিল না এরকম সাজেক। তো ভালোই লাগতেছে, আগের চাইতে এখন ভালোই লাগতেছে। আগে থেকে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি অনেকবার আসছেন যেহেতু আপনার এক্সপিরিয়েন্স অনেক ভালো। তো মামা, আপনি যে আজকে সাজেক ঘুরতেছেন, আপনার কেমন অনুভূতি বা কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ। ঘোরার বিষয় বললে আমি আরো একবার আসছিলাম। বিশেষ করে এখানে তেমন ঘোরার কিছু নাই, তবে একটা জিনিস কিন্তু নজরে পড়ে যে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের, যে আল্লাহ তাআলা যে পাহাড় সৃষ্টি করছেন, এগুলো দাঁড়াইলে যে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার যে পাহাড়গুলা দেখা যায়, তার প্রাকৃতিক গাছপালা এগুলা দেখা যায়, এভরিথিং মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ।
ভালো আপনার লাগে ইনশাআল্লাহ। জি। পূর্বে এক্সপিরিয়েন্স আছে। মামা আপনি যেখানে আসছেন আপনি তো আমাদেরকে ড্রাইভ করে নিয়ে আসছেন, তো আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতিটা হচ্ছে এখানে আসছি অনেক ভালোই লাগছে। এখানে পরিবেশ অনেক সুন্দর, মিনি সাজেক অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, এখানে আমার সবাইকে নিয়ে আসছি। আমার ফুফাতো ভাই, জ্যাঠতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই সবাই আসছে এখানে। সুন্দর জায়গা, পরিবেশও ভালো। সব দিক দিয়ে ভালো দেখতেছি। এখন আপনারা যারা মানে এখানে আসার জন্য আগ্রহী তারাও আসতেন পারেন। সুন্দর জায়গা, তারাও এখানে ঘুরার জন্য আসতেন পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই, সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি এখানে মিনি সাজেকে। এখানে ঘোরার জন্য আসছি। এখানে খুব সুন্দর জায়গা, পরিবেশও ভালো। অনেক লোকজন আসে। জায়গাও অনেক সুন্দর। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি এখানে। আপনারা কেউ যদি এখানে মানে আসার জন্য আগ্রহী থাকে এখানে আসতে পারবেন। জায়গা অনেক সুন্দর। হ্যাঁ, সেফটি অনেক ভালো। আচ্ছা গাইজ, আমি কই এখানে যারা আসবেন অনেকে আছে পর্যটক হয়রানি বা ইপটিজিং এরকম পর্যটক এলাকা স্পটে এরকম অনেক কিছু হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ক্যামেরা সেট আপ করা আছে। যেহেতু আপনাদের যদি কোনো সমস্যা হয় তারা ক্যামেরার মাধ্যমে ডিটেক্ট করে আপনাদের যত প্রকার সমস্যা কিন্তু সমাধান করা যাবে। কিন্তু এখানে আমরা দেখছি পুরোটা এদিক। বিদায় মিনি সাজেক। বিদায় বিদায়। গাইজ, মিনি সাজেককে বিদায় দিয়ে আমরা আজকে চলে যাচ্ছি। আমাদের ব্লগটা এই পর্যন্ত। যারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এরকম ভিডিও দেখতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।